नमस्कार बंधुरा शुभ सकाल पारमिता ब्लग पीएस चैनल থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো যে যেখানে আছো। আমিও তোমাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায় এখন মোটামুটি চলছি। তো আমার মা বাজার গেছিল, চলো কি কি এনেছে তোমাদেরকে দেখাবো। এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যেসব নতুন বন্ধুরা ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো আমার মা বাজার থেকে কী এনেছে তোমাদেরকে আগে দেখিয়ে দেই। এই দেখো এনেছে সমুদ্র কাঁকড়া, দেখতেই পাচ্ছ। মা কাঁকড়াগুলোকে একটু ঘা দাও, দেখো পুরো জ্যান্ত একদম বাঁধা আছে, দেখতে পাচ্ছ। এই দেখো ঠ্যাং হাত পা নাড়ছে, তো বাঁধা আছে বলে তোমরা বুঝতে পারছো না। মা হাত দিতে পারছে না বেগুনের, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই কাঁকড়া দিয়ে আমার মা কী রেসিপি করে কিংবা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। আর চলো সবজি কী কী এনেছে দেখো। এখানে এনেছে লাউ, কাঁচা লঙ্কা, পুঁই শাকের মিটুলি, শিম, বেগুন, শসা, টমেটো আর আদা আর রসুন। তো চলো আমার মাও কিছু বলুক তোমাদেরকে। শুভ সকাল সবাইকে জানাই। আমি হাঁটতে গেছিলাম, গিয়ে কিছু সবজি আর এই মাছ পাওয়া যায়নি বাজারে, এই কাঁকড়া নিয়ে এসেছি। তা দেখি এ দিয়ে কী বানানো যায়, পারমিতা তোমাদের সঙ্গে শেয়ার করবে। আর সবাইকে বলি যে পারমিতার পাশে থেকো, সাবস্ক্রাইব করো। সমস্ত পুরাতন নতুন বন্ধুদের এইটাই অনুরোধ। ও অনেক পরিশ্রম করে আর কষ্ট করে এই ভিডিওগুলো। আমি যা অসুস্থ তোমরা যদি শোনো তোমাদের চোখের জল ধরে রাখতে পারবে না, এবং মানে কি বলবো, তোমরা শুনলে না মানে অবাক হয়ে যাবে যে এরকম ধরনের পেশেন্ট কি করে বেঁচে আছে। তা তোমরা আমায় একটু বেশি বেশি করে ভিডিওগুলো দেখো, শেয়ার করো, লাইক কমেন্ট করো। তোমাদেরও ভগবান ভালো করবে। আমার পাশে থাকো প্লিজ। আমার বাবা তো নেই, মা আমাকে নিয়ে আর পারছে না। আমার মাও শারীরিকভাবে খুবই অসুস্থ, কারণ আমার মা থাইরয়েড অনেক বছর ধরে, এবং মা ইউরিক অ্যাসিড আছে, এবং পড়ে গিয়ে পিঠের শির দ্বারা 6টা হাড় ভেঙে গেছে। তো বাঁ সাইড পড়ে গেছিলো। তো ফিজিওথেরাপি করে ডাক্তার দেখিয়ে অনেক কষ্ট করে সুস্থ করা হয়েছে, এখন ওইভাবে চলছে। তার মধ্যে আমি অসুস্থ। এরকম এই দেখো আমরা এইরকম একটা ঘরে থাকি। তোমরা ভাবো আমরা যে খুব ভালো ঘরে থাকি, না, সব নোনা ধরে গেছে দেখো দেয়ালে। আমাদের আশেপাশে সবার বিল্ডিং, কিন্তু আমরা এরকম একটা ঘরে থাকি। তার জন্য কোনো দুঃখ নেই। আমি যদি সুস্থ থাকতাম আমার মা শান্তিতে থাকতো। তা আমার ওষুধ কিনবে না ঘর করবে বলো? তোমাদের সঙ্গে সবই আমার জীবনের শেয়ার করছি, নতুন করে কিছু বলার নেই। আশা করছি আস্তে আস্তে তোমরা সবই বুঝতে পারবে। বন্ধুরা দেখো কাঁকড়াগুলো কি সুন্দর, কি দারুণ লাগছে আমার দেখতে। তো বন্ধুরা দেখো আগে থেকে লাউটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নেওয়া হচ্ছে লাউ কাঁকড়া হওয়ার জন্য। আর হচ্ছে কি এই দেখো লাউয়ের খোসা মোটা করে তুলছে। তো ওইটা একটু দেখায়। এই যে লাউয়ের খোসা ভাজা হবে, কি করবে জানি না, খোসাটাও মোটা করে তুলে রাখছে। এই যে আমার দিদি দেখো লাউটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে দিচ্ছে মাকে। বন্ধুরা দেখো আমার মা গোবিন্দভোগ চালের ফেনা ভাত করছে, এই যে কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ দিয়ে, সকালে আমরা খাওয়ার জন্য। এটা আমাদের ব্রেকফাস্ট আজকে। চা বিস্কুট খেয়ে আমি ওষুধ খেয়ে নিয়েছি, তো খিদে পাচ্ছে আর সবার খিদে পেয়েছে, ওই জন্য মা এসে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আগে দিয়ে পরিষ্কার করে এই যে কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ দিয়ে করছে। আমরা খাবো, এটা খেয়ে নিই, তারপর দুপুরে রান্নাবান্না শুরু হবে। তো বন্ধুরা আমার ছোট্ট ছোট্ট খুশিগুলো, সমস্ত কথা, সব কিছু যা কিছু হয় তোমাদের সঙ্গে শেয়ার করি। তা তো আমার জামাইবাবু পুরীতে বেড়াতে গেছিলো, তোমাদেরকে বলেছিলাম না যে আমার জামাইবাবু একটা ব্যাগ এনেছে। তাই দেখো এই হাতের পার্সটা আমাকে এনে দিয়েছে। তো আমি ছোট্ট গিফটে অনেক বেশি খুশি হয়েছি। জামাইবাবু আমার বন্ধুদের সঙ্গে তোমার ব্যাগটাকে আমি শেয়ার করলাম, তোমার কেমন লাগলো অবশ্যই আমাকে ফোন করে জানাবে। তো আমার খুব ভালো লেগেছে আর আমি খুব খুশি হয়েছি। তো বন্ধুরা দেখো গোবিন্দভোগ চালের গরম গরম ফেনা ভাত পুরো রেডি হয়ে গেছে আলু সেদ্ধ দিয়ে। সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে আমার মা মেখে দিয়েছে আলুটাকে। আর এই যে আমার পাতে একটু ঘি দিয়ে দিয়েছে, আমি ঘি খেতে প্রচণ্ড ভালোবাসি। তো চলো গরম গরম ফ্যান ভাতটা খেয়ে নেই আলু সেদ্ধ দিয়ে, তারপরে কি করা যায় দেখব। এই দেখো ঘি দিয়ে দিয়েছে মা পাতে। তো বন্ধুরা দেখো কাঁকড়াটাকে কেটে দিয়েছে, সাইজে ছোট হলে কী হবে, দেখো ঘি ভর্তি একদম, দেখতে পাচ্ছ, টাটকা জ্যান্ত কাঁকড়া আর ঘি ভর্তি একদম।
কাঁকড়াটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর কালকে পুঁটি মাছ এনেছিল, ওই যে অল্প রান্না করেছিল, আর এই যে ভাজা ছিল আজকে হবে। লাউয়ের খোসা কেটে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, ভাজা হবে। আর লাউটাকে এই যে সেদ্ধ করে নিয়েছে। মা এখন চান করে পুজো দিচ্ছে, করে এসে তারপর রান্নাবান্না রেডি করবে আর কি। দেখো বন্ধুরা, আমার মা উনুনটাকে কি সুন্দর করে গোবর দিয়ে দিয়েছে। আর ওই দেখো আমার কাঠ রাখা আছে, আমি জাল দিই। আর ছোট জায়গা তো কি করবো, আর এই যে ওখানে ছাইটা তুলে রাখি। এই দেখো এইখানটায় সবজি মাছ এইসব কাটা হয়। সকালে উঠে আমি একটু বসি, ওই জন্য মা সুন্দর করে গোবর দিয়ে পরিষ্কার করে দিয়েছে। আর আমি যা কোনো দিন করিনি তাই করতে গিয়ে আজ বড় বিপদে পড়ে গেছি, কী হবে জানি না। গাছে প্রচুর পেয়ারা হয়েছে দেখে কেউ পেড়ে দিচ্ছে না। আমি দেখতে পাচ্ছ গাছটা কত উঁচু কত বড়। আমি গাছের ডাল টেনে আর পেয়ারা পাড়তে গেছিলাম, দিয়ে বুকে এমনভাবে লেগে গেছে, পিঠে বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে শীত দাঁড়াটা পর্যন্ত। কি হবে জানি না। তো একটা জায়গায় যাওয়ার কথা ছিল, যেতেও পারলাম না। এই যে চান করে আর এই জামাগুলো কেচে ধুয়েছে মেলে দিয়েছি, তারপর বিছানায় শুয়ে পড়ে ছটপট করছি আর চিৎকার করছি, মা মরে গেলাম করে। তা মা বলে কী হলো? আমি তো এই যে বুকে লেগেছে, এত যন্ত্রণা হচ্ছে, তুমি আগে স্ন্যাক করে দাও। কথা বলতে পারছি না, আমার কথা শুনেই বুঝতে পারছো প্রচুর কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, মা চান টান করে এই যে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে মা চান করে ঠাকুরের পুজো দিয়ে চলে গেছে, এবার রান্নাবান্না রেডি করবে। আর এই দেখো আমরা ফুল কিনে এনে পুজো করি, কারণ একটাই ফুল গাছ, ফুল তো ফোটেই না, যা ফোটে লোকে নিয়ে নেয়। তো চলো তাহলে রান্নার দিকে যাওয়া যাক। তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। তো বন্ধুরা, আমার শরীরটা খুব খারাপ বলে আমি রান্নাগুলো দেখাতে পারিনি মা যখন রান্না করছিল। তো এই দেখো লাউ কাঁকড়া করেছে, লাউ দিয়ে কাঁকড়া করেছে, লাউ কাঁকড়ার ঘন্ট। আর এই যে আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে কাঁকড়ার ঝাল করেছে। আর এই যে লাউয়ের খোসাটা ভাজবে ভেবেছিল কিন্তু ভাজেনি। লাউয়ের খোসা, শিম, বেগুন, পুঁই শাকের মিটুলি, এইসব সমস্ত রকমের সবজি দিয়ে চুনো মাছ ভাজা ছিল, সেটা দিয়ে এই যে সব কিছু চচ্চড়ি করেছে। তো তিনটে রান্না আমার মায়ের কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ খুব শরীরটা খারাপ লাগছে ওই জন্য। আর আমার মা কিছু বলবে।